ওয়েলকাম টু লাডু নাইটি। আজকে আমরা কিছু ফ্রক কাটিং শিখব। বেবি ফ্রক আজকে আপনাকে আমি শেখাচ্ছি। দেখুন, বেবি ফ্রক তো সবাই বানায়, কিন্তু যেটা বানাচ্ছি সেটা 5 মিনিটের মধ্যে হয়তো 8টা-10টা আপনি বেবি ফ্রক বা যে কোনো কাটিং আপনি কেটে নিতে পারবেন। সেটার একটা পদ্ধতি আপনাদের আমি শিখিয়ে দিচ্ছি। প্রথমে এই যে ফেব্রিকগুলো আছে, এগুলো নাইটি বানানো হয়েছিল, কিছু নাইটি বানিয়ে তার থেকে বেঁচেছে, সেই কাপড়গুলো দিয়ে আমি বাচ্চাদের ফ্রক তৈরি করে দেখাচ্ছি। কিন্তু খুব অল্প সময়ের মধ্যে অনেকগুলো কাটিং দরকার। তখন আমরা কি করব, সেই ইজি প্রসেসটা আপনাদের শেখানোর চেষ্টা করছি। প্রথমেই আমি নেকটা নিয়ে নিচ্ছি। নেক লেন্থ 3 ইঞ্চি এবং ব্রড নিয়ে নিলাম আমি 2 ইঞ্চি। আপনার মতন আপনার বাচ্চার যেরকম মাপটা নিয়ে নেবেন, যতটা হবে সেরকমভাবেই আপনি ড্রয়িং করে নেবেন। প্রথমে গলার এই বক্স করে নিলাম এবং তারপরে এটাকে রাউন্ড শেপ দিয়ে নিলাম, গলার যেটা রাউন্ড শেপ। এরপরে আমরা পুটের মাপটা নিয়ে নিচ্ছি। দেখুন, পেছন গলাটাও নিয়ে নিলাম। এরপরে পুটের মাপ নিচ্ছি আমি 5 ইঞ্চি, আর আর্মহোল নিয়ে নিচ্ছি 4.5 ইঞ্চি। এখানেও আমি একটা ছোট্ট রাউন্ড শেপ দিয়ে নিচ্ছি। টপ পার্টটা আমরা তৈরি করছি 10 ইঞ্চির, এবং 10 ইঞ্চির পর থেকে আমাদের কিছু ঘেরের জন্য ঘের দিয়ে দেবো, দিয়ে একটা বেবি ফ্রক রেডি হবে। প্রথমে দেখুন আমরা আর্মহোল কাট করে নিলাম। এবার একটু শোল্ডার ডাউন 1/2 ইঞ্চি করে নিচ্ছি। প্রথমে আমরা পেছন গলাটা কেটে নিচ্ছি এবং পেছন গলাটা কেটে নেওয়ার পরে সেটা সাইড করে দিয়ে সামনের গলাটা কেটে নেব। কেন পেছন গলাটা আমরা একটু ছোট রেখেছি, যার জন্য ওটা আলাদাভাবে কাট করতে হলো, এবং সামনের গলাটা একটু বড় হয়, যার জন্য আমরা এটা পর থেকে আবার কাটিং করে নিলাম। এভাবে আমাদের টপ পার্টটা প্রায় রেডি হয়ে গেল। এরপরে নিচের যে বাচ্চা আমাদের ফেব্রিক আছে বেঁচে গেছে, সেই বাচ্চা টুকরোগুলো দিয়ে আমরা এই যে এইভাবে ঘেরাটা তৈরি করে নেব। এইভাবে একটা প্রসেসভাবে আমরা যে ফ্রকটা তৈরি করলাম, কিন্তু এরকম ফ্রক তো সবাই তৈরি করে, কিন্তু খুব তাড়াতাড়ি অল্প সময়ের মধ্যে আরও তৈরি করব কীভাবে দেখুন। লাডু নাইটি সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে ভিডিও, আর যদি ভালো না লাগলে না করলেও চলবে। এবার দেখুন একই নিয়মে আমরা খুব তাড়াতাড়ি করব। প্রথমে যে টুকরোগুলো বাঁচলো, যেটার মাপ যোগ করা ছিল, শুধু এগুলোকে আমি পরপর বসিয়ে নেব অন্য কালারের ছিটের ওপর। এভাবে দেখুন আবার এইটাকে আমি 4 ফোল্ড করে নিচ্ছি। কাপড়ের চারিদিকটা আমরা সমান করে নিলাম, যেহেতু অসমান আছে। এরপরে এটাকে 4 ফোল্ড করে নেব আগে। এবার যে প্রথমে যে আমরা কেটেছি যে টপ পার্টটা, সেটা শুধু আমরা বসিয়ে নিয়ে মার্কিং করে নেব, আর কিছুই করতে হবে না, যার জন্য আমাদের টাইমটা বেঁচে গেল। খুব অল্প টাইমের মধ্যে আমাদের হয়ে গেল, মাপ করতে হচ্ছে না। এভাবে আপনি ব্লাউজও কাটিং করতে পারেন, কুর্তিও কাটিং করতে পারেন। যদি আপনার অনেকগুলো কাজ পড়েছে কিন্তু আপনি সামলাতে পারছেন না কীভাবে করবেন, এই প্রসেসে করলে আপনার খুব সহজ উপায়ে তাড়াতাড়ি হয়ে যাবে। আমার এখানে দেখুন দ্বিতীয় একটা কাট হয়ে গেল, কাটিং হয়ে গেল আমার দ্বিতীয় একটা ফ্রক। এবার আমি তৃতীয় ফ্রকটা তৈরি করছি। ওই একই নিয়মে একটা ভায়োলেট কালারের ছিট পেয়েছি, এই ফেব্রিকটার উপরে শুধু আমরা এই সমান করে বসাবো। হয়ে গেল আমার ঘেরার কাপড় রেডি। এরপরে 4 ফোল্ড করে নিয়ে এর উপরে আবার আমি বসিয়ে নিলাম আগের সেই প্রথমের যে প্যাটার্নটা। এই প্যাটার্নটাকে চাইলে আপনি পিচবোর্ডের ওপর বা নিউজ পেপারের ওপরেও আপনি এটা প্যাটার্ন তৈরি করে রাখতে পারেন এই মাপ অনুযায়ী, বা আপনার যেটার মাপ লাগবে সেই অনুযায়ী, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। এই যে দেখুন শুধু বসাবো আর কেটে নিচ্ছি। এভাবে আমার দেখুন কত অল্প সময়ের মধ্যে 5 মিনিটের মধ্যে আমার 3টে বাচ্চাদের ফ্রক রেডি করে দিলাম। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই